হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো সিলভার কাপ মাছের মাথা দিয়ে মোচার মুড়ি ঘন্ট। তো দেখো, এটা আমাদের নিজেদের গাছ, মানে কলা বাগান। তো কলা বাগান থেকে আমি প্রথমে একটা মোচা কেটে নিলাম। তো এদিকে দেখো কত কচুর শাক হয়েছে গাছে, মানে কলাও হয়েছে। এদিকে আমি মোচাটাকে খুব ভালো করে সন্ধ্যেবেলায় ছাড়িয়ে নিয়েছি। দুপুরবেলায় যেহেতু মোচাটা কেটে এনেছি, এগুলো ভেতর থেকে একটা মোটা শির মতো থাকে সেটা, আর সামনে একটা পাপড়ির মতো থাকে সেটাও। খুব ভালো করে মোচাটাকে আমি বেছে নিলাম, বেছে নিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে পরের দিন সকালবেলা আমার শাশুড়ি কুচিয়ে দিল। মানে সব সময় তো টাইম হয়ে ওঠে না, যেহেতু আমার ছোট ছেলে আছে। একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল জলে। তারপরে খুব ভালো করে মোচাটাকে আমি জল দিয়ে আগে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিলাম। দিয়ে এবার কড়াইতে জল দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করতে দিলাম। আর এদিকে মশলা রেডি করবো, তাতে দেবো জিরে, আদা আর 5-6টা রসুন দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নেবো। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে সিলভার কাপ মাছের মুড়োটাকে ভেজে নিলাম। দিয়ে এবার ওই একই তেলেতেই আমি আলুগুলোকে একটু ভেজে নেবো। ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে রেখেছি, সে আলুগুলোকে একটু ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো আলুগুলোকে। আমি এখানে জিরে আর তেজপাতাটা ফোড়নে দিতে ভুলে গেছি, তো ওটা আমি পরেই অ্যাড করেছি। তো দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। মাঝখানে আরেকটু আমি তেল দিয়ে মাঝখানে জিরে আর তেজপাতাটা দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু স্বাদ মতো সামান্য নুন আর হলুদ, যেহেতু আগে থেকে নুন দেওয়া আছে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আর একটু ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর স্বাদ মতো একটু চিনি দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো ভেজে রাখা মুড়োটা, দিয়ে ওটাকেও ভেঙে চুড়ে দিলাম। দিয়ে এবার সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করবো, গ্যাসের ফ্লেম লো করে খুব ভালো করে। দেখো ঠিক কালারটা এরকম হয়ে আসবে, আস্তে আস্তে ধীরে ধীরে কালারটা একটুখানি কালচে কালচে টাইপের হয়ে আসবে। তো খুব ভালো করে এটাকে ভাজতে হবে, ধীরে ধীরে ভাজতে হবে। এর থেকে হালকা হালকা জল ছাড়বে, খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে তারপরে এখানে আমি দেখতেই পাচ্ছ আমি কত নেড়ে চেড়ে এখানে ভাজা ভাজা টাইপের করছি। দিয়ে এবার আমি এখানে যেই প্রায় পুরো ভাজা হয়েই আসবে তখন দিয়ে দেবো 1 চামচি মতো ঘি। এটা আমাদের ঘরের ঘি, আমার আমার দিদিবাড়িতে হয়, তো আমাদের পাঠিয়েছিল সেই ঘি আমি একটু দিয়েছি। আর এখান থেকে দিয়েছি একটু ওপর থেকে শাহি গরম মশলা। এবার গরম গরম ভাতে সার্ভ করুন। দেখা হচ্ছে নেক্সট টাইম।